এই যখন হয় ধানের জমির অবস্থা, তখন তো কৃষক নতুন কিছু চাষের পরিকল্পনা করবেই। 100% পুরাতন জমির লতিরাজের চারাটা যদি সংগ্রহ করতে পারেন, মাত্র 45 দিনের ভিতরে ফলন পাওয়া সম্ভব। তার জন্য চারার কোন বৈশিষ্ট্যগুলো দেখে সংগ্রহ করতে হবে, বছরের কোন সময়টাতে চারা রোপণ করলে অধিক পরিমাণে ফলন বা বেশি দামে লতি বিক্রি করা যায়, যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, দেখতে পাচ্ছেন এই প্রখর রোদ্দুরের ভিতরে আমরা টোটাল একটা পুরাতন জমি থেকে বেশ কিছু চারা ডেলিভারি করতেছি। আর মূলত এই যে আমার পাশেও বেশ কিছু চারা কাটা আছে। কেমন চারাগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি সরাসরি সেটা দেখাবো, যেন একজন নতুন উদ্যোক্তা বা নতুন চাষি চারা সংগ্রহ থেকে শুরু করে সার ওষুধের ব্যবস্থাপনা বা A to Z লতি চাষের যে ব্যবস্থাপনাটা সকল বিষয়গুলাই জানতে পারে, সেটাই তুলে ধরার জন্য চেষ্টা করবো। ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কেমন মাতৃগাছ থেকে চারাটা নিচ্ছেন আর কেমন জমিতে রোপণ করতেছেন। সাধারণত 10 মাস থেকে বেশি বয়সী যে মাতৃগাছ সেগুলার চারা যদি রোপণ করেন, আর বিশেষ করে বর্তমানে যেহেতু ধান কাটার সময় অনেক ফসলি জমি আছে যেগুলা ধানে ব্যবসা সফল ফলনটা হয় নাই, সেরকম অনেকে আছে। আবার অনেকে আছে ধানের জমিটা চাষ শেষ করে কিন্তু লতি কচু চাষ করতে যাচ্ছেন বা ভিন্ন ধর্মী কিছু চাষ করতে যাচ্ছেন। তারা কিন্তু প্রথমেই বেশ কিছু বিষয় আপনাকে জেনে তারপরে এই চাষটা শুরু করতে হবে। যেটা প্রথমে আপনাদেরকে যদি একেবারে শুরু থেকে আপনার দেখাই, প্রত্যেকটা গাছ একটা গাছ থেকে অন্য গাছের দূরত্ব মাত্র 18 ইঞ্চি দিতে হবে। এভাবে এই যে লম্বা একটা লাইন দিবেন, আর একটা লাইন থেকে পরবর্তী লাইনের যে দূরত্বটা সেটা দিতে হবে 27 ইঞ্চি, অর্থাৎ 1.5 হাত পরিমাণ। মানে একদিকে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব হবে 1 হাত, আর একটা লাইন থেকে পরবর্তী লাইনের দূরত্বটা হবে 27 ইঞ্চি। এভাবে করে আপনাকে চারাটা রোপণ করতে হবে। আর প্রতি শতাংশ জমিতে 140 পিস করে আমরা চারা রোপণ করে থাকি। সেই হিসাবে কেউ 5 পিস বেশি বা 5 পিস কম রোপণ করতে পারেন। তার জন্য অবশ্যই আপনাকে ধানের জমিটা যেভাবে তৈরি করা হয় বা নরম কাদাযুক্ত, আর সেরকমভাবে ধানের জমির মতন করে রেডি করেই আপনি সেই জমিতে মোটামুটি লতি কচুর চারাগুলা রোপণ করতে পারেন। আর চারা রোপণের পরে প্রথম 15 দিন অন্তত পানি রাখার জন্য চেষ্টা করতে হবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ভালো ফলন যদি আপনাকে পেতে হয় 100% পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে। পুরাতন জমি বলতে বোঝানো হয় যেই জমিটার মাতৃগাছের বয়সটা 10 মাসের বেশি, সেরকম মাতৃগাছের চারাটা আপনাকে সংগ্রহ করতে হবে। আর এটার মূল বৈশিষ্ট্যগুলো কি সেটা আপনাদেরকে একটু খুলে বলি, বা আসলে কিভাবে চিনতে পারবেন। স্বাভাবিকভাবে পুরাতন মাতৃগাছের যে চারাগুলা মাত্র 4 থেকে 5 ইঞ্চি সাইজের চারা থেকেও লতি আসা শুরু হয়। আর এটা যখন আপনি ভিন্ন জমিতে রোপণ করবেন, এই জমিটা থেকে কেটে মাত্র 45 দিনের ভিতরেই কিন্তু আপনি লতি কাটতে পারবেন। স্বাভাবিকভাবেই মাত্র 32 থেকে 33 দিনে এই যে চারাগুলো দেখতেছেন, এই চারাগুলো কিন্তু লতি ছাড়ে দেবে বা আপনি 45 দিনের ভিতরে ফলনও পেতে পারেন। তার জন্য অবশ্যই এরকম 100% পুরাতন জমির চারা সঠিক দোআঁশ মাটি আলা জমিতে রোপণ করতে হবে। রোপণের পরে 15 দিন পর্যন্ত আপনার 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণে পানি রেখে পরবর্তীতে 15 দিন পরে গাছগুলাতে সার ওষুধ প্রয়োগ করতে হবে। সার ওষুধ প্রয়োগের পরবর্তীতে 4-5 দিন শুকনা করে আবার কিন্তু আপনার এই জমিটা কাদা করে দিতে হবে। তাহলেই কিন্তু এখান থেকে মাত্র 1.5 মাসের ভিতরে ফলনটা পাওয়া সম্ভব। অনেকে প্রশ্ন করে যে ভাই, একটা লতি কচু গাছের জীবনকাল কেমন? তা আসলে এটা চারার উপরে বিবেচনা করে। আপনি যদি পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন, সেই ক্ষেত্রে 14 মাস পর্যন্ত আপনি ফলন পাবেন, যেটা 10 মাস পর্যন্ত ব্যবসা সফল একটা ফলন দেয়। পরবর্তী 4 মাসে লতির ফলনটা খুবই কমে আসে। সেই ক্ষেত্রে আমরা মোটামুটি 10 মাস ওভার হয়ে গেলে মাতৃগাছগুলাকে কেটে বাজারে বিক্রি করে দিই। অনেকে প্রশ্ন করে যে ভাই, লতি কচুর যে গাছের গোড়াগুলা এগুলা পরবর্তীতে কাজে লাগানো যায় কিনা বা বাজারে বিক্রি হয় কিনা? তো অবশ্যই বিক্রি হয়, কারণ আমরা সাধারণত বিক্রি করি 14 টাকা, 15 টাকা, কখনো দেখাচ্ছে 16 টাকা, 17 টাকা পিসে। পুরো জমির যে কচুগুলো আছে সেগুলা পাইকারি হারে বিক্রি করে দেওয়া হয়। আবার অনেকে আছে যারা পরবর্তীতে ওইগুলা কেটে আবার রোপণ করে, এক একজন এক একভাবে। তো আমি কিন্তু স্বাভাবিকভাবে আমার যে মাতৃগাছগুলো সেগুলো বাজারে বিক্রি করে দিই। আর মাতৃগাছের যে চারাগুলো, সেই চারাগুলো আলাদাভাবে ট্রিটমেন্ট করে যেন আসলেই 45 দিনের ভিতরে আপনি ফলন পান, সেরকমভাবে আমার চারাগুলো তৈরি করা হয়। এই যে দেখতেছেন, প্রতিনিয়ত আমি যে চারাগুলো ডেলিভারি করি সেটা কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। আর মাত্র যে 45 দিনের ভিতরে ফলন আসে সেটা কিন্তু আমি আমার চ্যানেলে বেশ কিছু ভিডিওর মাধ্যমে দেখাইছি আপনাদেরকে, যে একেবারেই চারা রোপণের শুরু থেকে কেমন বয়সে কিভাবে ফলন আসতেছে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি একেবারেই
ন্যাচারাল জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই যে দেখতেছেন আমাদের ছোট ছোট গাছেও কিন্তু 2টা 1টা 3টা এরকম লতি চলে আসছে, যেগুলা 1.5 মাসের আশেপাশে বয়স। আর আরেকটা মজার বিষয় হলো এই জমি থেকে কিন্তু আগে একবার আমাদের লতি কাটা হয়েছে, যেটা দেখাইছিলাম আপনাদেরকে। আর তারপরেও কিন্তু এই যে দেখেন এটাতে 5টা লতি হয়ে আছে। তা আসলেই বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাজকে এই কারণেই যে মাত্র 1.5 মাস থেকে ফলন দেওয়া শুরু করলেও একটানা 8 থেকে 10 মাস বা 14 মাস পর্যন্ত আপনাকে প্রত্যেকটা গাছই ফলন দিতে সক্ষম। যার কারণেই কিন্তু বলা হয় সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ। অবশ্যই এই চাষটা করতে গেলে আপনাকে চাষ সম্পর্কে মোটামুটি নলেজটা নিতে হবে। আর যারা আছেন এই ধরনের চাষ করতেছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার গাছের যে কোনো ধরনের সমস্যা বা ত্রুটি যদি থাকে, অনেক সময় দেখা যায় বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে গাছগুলোতে, তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর চারাটা যদি আপনাদেরকে দেখায়, চারা চেনার উপায় দেখেন, প্রত্যেকটা চারার গোড়াতে এরকম 2টা 1টা করে লতি থাকবে যদি 100% পুরাতন জমির চারাটা হয়ে থাকে। এই জিনিসটা দেখে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন যে আপনি কেমন জমির চারা রোপণ করতেছেন। স্বাভাবিকভাবেই পুরাতন জমির চারাতে ফলনটা দ্রুত আসে, আবার একটানা ফলনও মোটামুটি দীর্ঘদিন যাবত থাকে। যে দেখতেছেন আমাদের বেশ কিছু চারা আজকে ডেলিভারি হচ্ছে, আর সেটা সরাসরি আপনাদেরকে আমি মাঠ থেকে দেখাই। আমি যে চারাগুলো ডেলিভারি করি বা কেমন জমি থেকে চারা দিচ্ছি, এটা শুধুমাত্র একজন কাস্টমারকে যদি দেখানো হয় তাহলে তো ব্যাপারটা কেমন হয়। যার জন্য আমি চেষ্টা করি সরাসরি আমার যত শ্রোতা আছে বা নতুন উদ্যোক্তা আছে তারা যেন এই বিষয়গুলো জেনে তারপরে চাষটা শুরু করতে পারে, যেন মানে চাষে আসলে সফলতা অর্জন করতে পারে। এই যে দেখতেছেন প্রতিনিয়ত কিন্তু এভাবে আমাদের চারাগুলা ডেলিভারি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।